মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালোই আছো। তো রবিবারের সকাল আজকে, বুঝতেই পারছো আজকে একটু ব্যস্ততম দিন। তবে খুব একটা ঝামেলার কিছু রাখবো না, মানে কিছু করতে হয় তাই করব। মেয়েটার জ্বরটা কমে গেছে, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যে মেয়ের জ্বর হয়েছে, প্রচুর জ্বর। তো জ্বরটা কমে গেছে কিন্তু কাশিটা বেড়েই যাচ্ছে। কিন্তু প্রথমে যখন ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বলেছিল বুকে কোনো রকম কোনো কফ নেই, কিন্তু তবুও এতটা কাশছে, বমি করছে কেন বুঝতেই পারছি না। বর এক্ষুনি সবেমাত্র বাজার করে ঢুকলো, এবার যাবে জল আনতে ও, কারণ মেঘলা মেঘলা, একবার মেঘলা হচ্ছে একবার রোদ্দুর দিচ্ছে। তো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর মেয়ে যেহেতু সারা রাত ঠিক করে ঘুমাতে পারেনি কাশির জন্য, ও এখন ঘুমাচ্ছে, তারা তোমাদের দেখাচ্ছি। সকালবেলা টিফিনে কি করব বুঝে উঠতে পারছিলাম না। তারপরে ভাবলাম যে ফ্রিজে কুমড়ো আছে, কুমড়ো আলুর তরকারি করি আর রুটি করি। আর এইদিকে মেয়ের জন্য বলেই দিয়েছিলাম যে পাউরুটি আনতে। তো মেয়ে আমি পাউরুটি তিনজনে মিলেই পাউরুটি খেলে হয়ে যেত, কিন্তু ওর আবার পাউরুটি খেয়ে পেট ভরে না। তো ভাবলাম যে কয়েকটা রুটি করেই দেওয়া যাক। আর এইদিকে দেখো ও বাজার থেকে এসেই যাচ্ছে জল আনতে। বলছে যখন তখন বৃষ্টি নেমে যাবে আর জলটা আনতে যাওয়া হবে না, যেহেতু খাওয়ার জলটা আনে অনেকটা দূর থেকে, ওই জন্য ও সবসময় চেষ্টা করে যে থাকতে থাকতে জলটা নিয়ে আসতে, যে কখনো যেন এমন পরিস্থিতি না হয় যে জল নেই ঘরে আর খেতেই পারলাম না। আর এদিকে দেখো মেয়ে তো আগের দিন রাত্রে থেকেই খুব প্রচণ্ড শরীরটা খারাপ, ও ঠিকঠাক ঘুমাতে পারিনি, ওর সাথে সাথে কিন্তু আমারও ঘুম হয়নি। তবে আমার আর ঘুমিয়ে থাকলে আর হবে না, সমস্ত কাজ পড়ে রয়েছে, যদি রান্নাই না করতে পারি তাহলে ওরা খেতেও পারবে না। সমস্ত কাজ বর করে নিতে পারলেও রান্নাটাও ঠিকঠাক করে করতে পারবে না। আর দেখো আকাশের অবস্থাটা কীরকম অবস্থা, আমি আজকে জামা কাপড়টা ভিজিয়েছিও অনেকটা। তো বর জল নিয়ে চলে এসেছে, আমি আটাটা আগে থেকেই মেখে রেখেছিলাম, শুধু তরকারিটাই বসিয়েছিলাম আগে, যে রুটিটা গরম গরমই ওকে ও যখন খাইতে চাইবে তখনই গরম গরম ভেজে দেবো। রুটিটা না ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না, আমার বা বরের একদমই ভালো লাগে না ওই রুটি ঠান্ডা হয়ে গেলে। তাই সবসময় চেষ্টা করি যে ও যখন খেতে বসে তখনই গরম গরম রুটিটা ভেজে দেওয়ার জন্য। ভাত প্রথমে বর বলছিল যে তুমি ভাত করলে করতে পারো অল্প করে, তো বললাম এখন আবার ভাত বসাবো, আবার ধরো ফ্রাইড রাইসের জন্য অন্য চালের ভাত বসাবো। এবার কি হয় বলো তো, ব্যাস কম তো হয়, সবসময় না মাপে মাপে করা যায় না। এবার দেখো মাপে মাপেই ধরো করতে গেলাম, আজকেই হয়তো বেশি হলো ভাতটা, ওই বাসি ভাতটা ও আর খাবেও না, আর ওর চোখে যদি পড়েছে ও আর খেতেও দেবে না। ওই জন্য আমি বললাম তুমি রুটি খাও, আমি পাউরুটি খেয়ে নেবো মেয়ের সাথে, আর হয়ে যাবে। মেয়ে তো দেখলাম যে একটুখানি খেলো মুখে দিয়ে, তারপরে আর খেতেই চাইলো না। আসলে জ্বরে না ওর মুখটা একদমই পুরো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, ওর মুখে কিচ্ছু ভালো লাগছে না খেতে। তো আমি এদিকে দেখো, আমি চিকেনটাকে ভেবেছিলাম যে চিলি চিকেন করব। তো ঘরে সমস্ত কিছুটাই রয়েছে, শুধু ক্যাপসিকামটাই নেই। তো ওকে আমার আর বলা হয়নি যে ক্যাপসিকামটা নিয়ে এসো, ও আর বুদ্ধি করে নিয়ে আসেনি। তো বর বললো যে চিলি চিকেন করলেও হতো, তাই বললাম ক্যাপসিকাম নেই। তো বললো তুমি তো প্রত্যেকবারেই যেটা যেটা লাগে বলে দাও, এটাও বলতে পারতে। তো বললাম যে আমার মনে ছিল না, ভাবলাম তুমি হয়তো নিজে থেকেই নিয়ে আসবে। আর অনেক দিন থেকে না জিরের গুঁড়োটা নেই, এখন আর জিরের গুঁড়োর প্যাকেট কিনি না, গোটা জিরে কিনে সেটা রোদ্দুরে গরম করে নিয়ে আমি একদম গুঁড়ো করে রেখে দিই। আর সেইবারে তো দেখেছিলেই সেই ভিডিওতেই যে আমি কন্টেনারগুলো কিনেছিলাম, কিন্তু কন্টেনারগুলোর মধ্যে এখনও পর্যন্ত কী রাখবো ভেবে উঠতে পারিনি। তবে বড় কন্টেনারগুলো রেখেই দিয়েছি, এখনও কিছু রাখিনি চা পাতা রাখবো বলে। এই ছোট কন্টেনারগুলোর মধ্যে মেড ড্রাই ফ্রুটগুলো রাখলাম, ওই ফ্রাইড রাইস করবার জন্য ড্রাই ফ্রুটগুলো বের করেছিলাম বলে তার জন্যই আর রাখা হলো। আর এইদিকে দেখো ফ্রাইড রাইসটা আমি করে নিচ্ছি তাড়াতাড়ি করে। মেয়েরও খিদে পেয়েছে, যেহেতু ও সকাল থেকে অল্প একটু পাউরুটি খেয়েছে, ছোট ছোট পাউরুটিগুলো পাওয়া যায়, তো ওই ছোটো পাউরুটির অর্ধেকও খায়নি। ওর পেটে খিদে রয়েছে কিন্তু মুখটাতে কিছুই ভালো লাগছে না। এইদিকে আমি বেশি কিছু ঝামেলা করিনি, শুধু ফ্রাইড রাইস আর চিকেনের পাতলা করে ঝোল করেছি। ও শশা আনতেও ভুলে গেছে, বাজারে ঢুকেছে, ও অর্ধেক জিনিস নিয়ে আসতেই ভুলে গেছে। আর ও একবার বাড়ি ঢুকে গেলে দ্বিতীয়বার আর একদমই যেতে চায় না, আর বারবার বলতেও ভালো লাগে না যে এইটা নেই ওইটা নেই ওইটা আনো।
হঠাৎ করে মানে কি বলো তো, মানে যদি তুমি চট করে বলো, আগে থেকে যদি বলে দাও যে এটা আনতে, ও সবটাই নিয়ে আসবে। কিন্তু ওকে কিছু না বললে ও সেই জিনিসটা আর বুদ্ধি করে যে আনতে হয় সেটা ও আনবেই না। আর দেখো মেয়েকে অনেক কষ্ট করে ডাকছি, মেয়ে আসছেই না কিছুতে। অন্য সময় চিকেন বা মটন দেখলে খুবই আনন্দ পায়, কিন্তু ও চিকেন মটন ফ্রাইড রাইস দেখে কিছুই আনন্দ পাচ্ছে না, সেটা দেখেও খারাপ লাগছে। এই শরীর খারাপের সময় তখন না খুব মন খারাপ লাগে, যে কত বকি মারি, তখনই এই সমস্ত কথা মনে পড়ে যে বাচ্চাটা যখন সুস্থ হয়ে যাবে আর বকবও না, মারবও না। কিন্তু মা দুষ্টুমি বাচ্চা করলে বকতেও হয়, মারতেও হয়, সব কিছু করতে হয়, আবার ভালোও বাঁচতে হয়। হ্যাঁ, সবটাই মানে দরকার, প্রয়োজন। আর আমার বান্ধবী সে কেক দিয়েছিল ওকে দুটো, ও তো একটা খেয়েছে আর একটা রয়েছে। তো ভাবলাম যে বেশি দিন মানে অনেক দিন ফ্রিজে রেখে আর দেবো না, এটা আমিই খেয়ে নিই। তো ফ্রাইড রাইস আমি খেয়েছিলাম, অল্প করেই খেয়েছি, আমি কোনো কিছুই একদম গলা পর্যন্ত খেতে পছন্দ করি না। তো খাওয়ার পরে আমার কিছু না কিছু খেতে ইচ্ছেই করে। তো কেকটা ছিল বলে কেকটা খেলাম, তা না হলে মেয়ের থেকে কিছু বিস্কুট বা চকলেট কিছু একটা খেয়ে নিতাম। আমার ফ্রিজে বেশিরভাগ সময়ে ক্যাডবেরি থাকে, কারণ আমি খাওয়ার পরে একটু হলেও কিছু মুখে দিই, আমার না হলে ভালো লাগে না। আর কিছুই যদি না থাকে, তো আমি শুধুই ওই মেরি বিস্কুটগুলো থাকে, ওই মেরি বিস্কুটগুলোর মধ্যে বাটার লাগিয়ে তার উপর চিনি ছড়িয়ে মানে আনন্দসহ খাই। জানি না এই ছোট্টবেলার অভ্যাসটা এখনও পর্যন্ত ছুটে যায়নি কেন। তো আমি চেষ্টা করি যে খাওয়ার পরে কিছুই খাবো না, তো মনটা না খুঁতখুত করে, কিছুতেই ঘুম আসতে চায় না যতক্ষণ না কিছু খাবো। তো সন্ধ্যাবেলা উঠে মেয়েকে বললাম যে তুই কি খাবি, তো দেখলাম বললো একটু ম্যাগি খাবো। তো ভাবলাম সেটাই করে দিই, বর তাড়াতাড়ি করে নিচের দোকান থেকে ম্যাগি এনে দিল, বলছে ম্যাগিটা এনে দিই যদি ও একটু খায়। তো আমি আবার করে দিলাম। আবার ও বলছে আমি ম্যাগি খাবো না, আমি ইপ্পি খাবো। তো ওর পাপা আবার এই নিচের দোকানটায় গেছিলো, ইপ্পি মনে হয় পায়নি, আবার অন্য দোকান থেকে হয়তো এনেছে। তো এদিকে দেখো জামা কাপড়গুলো অনেকটা পড়ে রয়েছে, জামা কাপড় ভাঁজও করা হয়নি, কিচ্ছু না। মেয়ের শরীরটা খারাপ থাকলে না কিছুই ভালো লাগে না, আমার মন মেজাজ খুব খারাপ লাগে, মানে কোনো কাজেই আমার মন বসতে চায় না, ভালো লাগে না। প্রত্যেকটা মায়েরই হয়তো এরকম হয় বাচ্চা শরীর খারাপ থাকলে, আর বিশেষ করে যদি বাচ্চা কিছু না খেতে চায় তারপরে একদম মুখ গুজে শুয়ে থাকে, সেটা দেখলে খুব খারাপ লাগে। আর দেখো এই জিনিসপত্র কিনেছি, বর বারবার করে বারণ করছিল যে এত জিনিস কিনো না, কোথায় রাখবে কোথায় রাখবে, কাচের জিনিস ঠুং করে ভেঙে গেলে তুমি আবার হাত পা ছড়ে কাঁদতে বসবে। তো আমি বললাম যে সে অবশ্য ঠিক কথা, আমার কোনো জিনিসের মধ্যে সেটা মানে বলতে পারো ছোটোখাটো জিনিসও হতে পারে, হারিয়ে গেলে বা ভেঙে গেলে যেটাই হোক না কেন, যদি জিনিসটার মানে কোনো ক্ষয় হয় আমার খুব কষ্ট লাগে, বলতে পারো আমি সেটার জন্য হাউ হাউ করে বসে কাঁদতেও পারি, এরকমটা। তো আমার বর বলছে তুমি এগুলো কিনেছো কাপ ডিশগুলো, এই কাছের জিনিসগুলো কোথায় রাখবে তুমি, এত অসুবিধা ভাড়া বাড়িতে, আর যেখানে রয়েছি কালকে হয়তো অন্য জায়গায় আবার চলে যেতে হবে, যতক্ষণ না নিজের কোনো জায়গা মানে নিজের বাসস্থান হয় ততক্ষণ তো এরকম এক জায়গা থেকে আর এক জায়গায় হতে হবে সারা, মানে যতদিন না ঘর ঠর করি বা কিছু কিনি এখানে মালদাতে, ততদিন তো ভাড়া বাড়িতেই থাকতে হবে। তো আমি বললাম সে ঠিক কথা, কিন্তু মাঝে মাঝে তো ইচ্ছে করে বলো। তো বলছে সে সবই বুঝতে পারছি। আর এইদিকে দেখো এই সমস্ত তো গুছালাম, গুছিয়ে খাওয়া দাওয়া করলাম, তরকারিপত্র সব গরম করলাম, মানে ফ্রাইড রাইসটা আর চিকেনটা গরম করলাম, খেয়ে পরের দিনে যেহেতু স্কুল রয়েছে বরের, সমস্ত সবজি কেটে ফ্রিজে ঢুকালাম। আর এইদিকে দেখো দুদিন ধরে চিয়া সিডস খাচ্ছি একটু ওয়েটটা কমাবার জন্য, যতবারই। হ্যালো এভরিওয়ান, তো এই মাত্র সমস্ত কাজটা আজ গুছালাম, গুছিয়ে গা ধুলাম, এখন যাব শুতে। মানে সারা দিনের একটা মানে যুদ্ধ চললো, সারা দিনের কাজ শেষ হয়ে মানে রোববারটা কিভাবে কেটে যায় বোঝাই যায় না। সারা সপ্তাহে না তবুও মানে এক একটা দিন উপভোগ করা যায়, কিন্তু রোববারটা মানে সকাল শুরু হয় কাজ দিয়ে শেষও হয় কাজ দিয়ে, এরকম একটা ব্যাপার আমার কাছে। তো এই রোববারটা প্রচণ্ড পরিমাণে ব্যস্ততম দিন আমার কাছে, যেরকম মানে আনন্দেরও দিন সপ্তাহের সানডেটা, সেরকম মানে ব্যস্ততম দিন।
তো কালকে তো ওর পাপা যাবে স্কুলে, সমস্ত গুছিয়ে রাখলাম সবজি সবজি কেটে, কিন্তু মেয়ে যেতে পারবে কি না বলতে পারছি না, কারণ মেয়ের শরীরটা তো এখনও পর্যন্ত ঠিকঠাক হয়নি। তো কালকে কীরকম থাকে তার ওপর নির্ভর করছে যে মেয়ে স্কুলে যাবে কি যাবে না। তো চলো আজকে আমি এখানেই তোমাদেরকে টাটা জানাচ্ছি, শুভরাত্রি সকলকে, তোমরা ভালো থাকো, আবার দেখা হবে একটা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের। হয়তো দেখো অনেক কিছু আমি কি বলবো ভিডিওর মধ্যে আমার ডেলি বেসিস যা আমার কাজ যা করি সেগুলোই তোমাদের সাথে আমি তুলে ধরবার চেষ্টা করছি। এক্সট্রা করে দেখো আমার তো সেরকম বেরাবার মতো কোথাও নেই, মানে যখন যেখানে যাই তখন সেখানটা সেই আনন্দের মুহূর্তটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবার চেষ্টা করি। কিন্তু আমার যেহেতু ডেলি বেসিসে যে যা কাজ করছি সেইটা নিয়েই ভিডিওটা, সেই জন্য হয়তো খুব একটা মানে হয়তো তোমাদের মানে মনোরম করবার মতো হয়তো আমি চেষ্টা করছি, হয়তো পারছে না, তবে চেষ্টা চালিয়ে যাব, ছাড়বো না, কতক্ষণে কি হয় দেখব। তো চলো আজকে আমি তোমাদেরকে সকলকে বিদায় জানিয়ে টাটা করছি, চলো ভালো থেকো, গুড নাইট।